আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ। আজকে এমএস ওয়ার্ডে বেসিক ক্লাস করাবো। এমএস ওয়ার্ড সম্পর্কে আমরা সাধারণত কি বুঝি? এমএস ওয়ার্ড হচ্ছে এমন একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যার সাহায্যে বিভিন্ন ডকুমেন্টকে সেট করে প্রিন্ট করা যায়। তো আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করলাম। এমএস ওয়ার্ডে প্রবেশ করার সাথে সাথে আমাদের একটা উইন্ডো আসবে। উইন্ডোতে আজকে বেসিক ক্লাসে আমরা চিনব হচ্ছে টাইটেল বার, রিবন চিনব, অফিস বাটন চিনব, তারপর হচ্ছে রিবন নেমস, হরিজন্টাল রোলার্স, ভার্টিক্যাল রোলার্স, হরিজন্টাল স্কলার বার, ভার্টিক্যাল স্কলার বার, টুলস, স্ট্যাটাস বার, তারপর টেক্সট বাউন্ডারি ইত্যাদি নিয়ে আলোচনা করবো। আর কি আদার্স নিয়ে আলোচনা করবো। আমরা এখানে ওয়ার্ড প্রসেসিং করার পরে আমরা এখানে পাশে দেখতে পেলাম, অর্থাৎ বাম পাশে আমরা দেখতে পেলাম যে রিসেন্ট নামে একটা অপশন আছে। রিসেন্ট দিয়ে নিচে কতগুলো দিতেছে, এগুলো হচ্ছে আমি সাম্প্রতিক যেগুলো করেছি, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আমি তৈরি করেছি সেগুলো আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে রিসেন্টের কাজ। আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারি। আর এখানে দেখা যাচ্ছে ওপেন অদার ডকুমেন্ট। এটার কাজ হচ্ছে আমার ডকুমেন্টগুলো ওপেন করা, অর্থাৎ আমি যে আগেগুলো ডকুমেন্ট করেছিলাম সেগুলো ওপেন করা। এটা হচ্ছে তার কাজ। তারপর এদিকে আসি। তারপর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমি নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমি ওপেন করলাম। ওপেন করে এখানে প্রথম আসি যে এমএস ওয়ার্ডের টাইটেল বারে। আমি একটু সরিয়ে দিই। এমএস ওয়ার্ডের প্রথম এটা হচ্ছে টাইটেল বার, অর্থাৎ ডকুমেন্ট অন ওয়ার্ডের ডকুমেন্ট। সো এটা হচ্ছে টাইটেল বার। তারপরে এর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আইকন বার। এটা হচ্ছে ওয়ার্ডের লোগো, মাইক্রোসফট ওয়ার্ডের লোগো। তারপরে এর পাশে দেখতে পাচ্ছি সেভ, অর্থাৎ আমি এই ডকুমেন্টটা মানে এখানে যে ডকুমেন্টটা আমি ক্রিয়েট করছি বা এখানে যা লিখবো তা যদি আমি সেভ করতে চাই আমি এখান থেকে সেভ করতে পারবো। অর্থাৎ এখানে আসলে আমাকে এই সেভ করার জন্য আমাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আনডু। যখন আমি এখানে কোনো কিছু লিখবো তখন আনডু করতে চাইলে আমি আনডু করতে পারবো। আবার কি করতে চাইলে রেফারিং করতে চাইলে, রিফেট করতে চাইলে আমি রিপিট করতে পারবো। এটা হচ্ছে কুইক অ্যাসেস টুলবার। এই তিনটাকে কুইক অ্যাসেস টুলবার বলে। আমার প্রয়োজনীয় আরও যদি প্রয়োজন হয় তাহলে আমি এখানে আরও সেট করতে পারবো। এখান থেকে সেট করার জন্য আমাকে এখানে মোর কলামসে গিয়ে আমি সেট করতে পারবো। সেট করার জন্য আমি এখানে গিয়ে মোর কলামসে গিয়ে অল কলামসে ক্লিক করে এখান থেকে আমি যথাযথ আমার যা প্রয়োজন তা নিতে পারবো। এটার কাজ শেষ। তারপরে আসি এদিকে কাজটা হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা একটা প্রশ্ন মতো একটা চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে হেল্প বাটন। এটা হচ্ছে মাইক্রোসফটের হেল্প বাটন। এখানে আমি এই হোম সম্পর্কে জানতে পারবো, ইনসার্ট সম্পর্কে জানতে পারবো, আমি ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। আমি এখানে শেয়ার বাটনটে শেয়ার্স হেল্প, এখানে আমি যদি ক্লিক করে যদি এখানে আমি হোম লিখি আমাকে হোম সম্পর্কে যা বিস্তারিত আছে তা দেখিয়ে দিবে। আমি এখানে টাইপ করতেছি হোম লিখতেছি, ধরেন আমি হোম লিখলাম। হোম লিখে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমাকে এখানে হোম সম্পর্কে যা আছে আমাকে তা মানে কি দিয়ে দিল জানিয়ে দিবে। আমি চাইলে এখান থেকে ক্লিক করে দিতে পারি। এখান থেকে চাইলে আমি যেটা জানতে আসছে সেটা আমি সেটা জানতে পারি। এখান থেকে চাইলে আমি ইনসার্ট লিখতে পারি বা যে কোনো ইচ্ছা আমি লিখতে পারি। লিখে আমরা ওখানে যদি তাকে আমি জানিয়ে দিবে। ওরা মানে যথাযথভাবে যেটা করেছে আমাকে বিস্তারিতভাবে জানিয়ে দিবে। এরপর হচ্ছে এর পাশে যেটা আছে এটাকে বলে উইন্ডোজ ডিসপ্লে অপশন। এটাকে বলে উইন্ডোজ মানে রিবন অপশন। উইন্ডোজ না, এটা হচ্ছে রিবন অপশন, অর্থাৎ এইগুলোর অপশন। তাহলে এটাতে ক্লিক করে হচ্ছে এই রিবনগুলো অটো হাইড রিবন করা যায়, অর্থাৎ অটো হাইড রিবন। এখানে লিখে আছে অটো হাইড রিবন। আমি চাইলে এই রিবনগুলোকে হাইড করতে পারবো, মানে অটোভাবে হাইড করতে পারবো। তো দেখা যাক হাইড হয়ে গেল, অর্থাৎ উপরে চলে গেল। আমি যদি আবার আনতে চাই, যদি আমি শুধু ট্যাব আনতে চাই, মানে শুধু ট্যাবগুলো আনতে চাই, আমি রিবনগুলো আনতে চাই না, তাহলে আমি শুড ট্যাবে ক্লিক করলাম। এটাই হচ্ছে এর কাজ। যদি আমি পুরোটা আনতে চাই কমান্ডও, অর্থাৎ রিবনের কমান্ড যেগুলো আছে, ক্যাটাগরি আছে, গ্রুপ আছে, গ্রুপগুলো আমি যদি আনতে চাই তাহলে এখানে শুড ট্যাব কমান্ডে দিলে আমাকে এগুলো দেখা দিচ্ছে।
এটার কাজ হচ্ছে এটাই, এটা হচ্ছে মিনিমাইজ করা, তারপরে এটা হচ্ছে অর্ধেক করা, দেখে দিচ্ছি কাজটা, এরকম করা, মানে উইন্ডোজটা একটু ছোটো করা, তারপর আমি আবার আনলাম, তারপরে এটা তো ক্লোজ করা, তারপরে আসি, এদিকে আসি, এগুলোকে বলে রিবন ক্যাটাগরিজ বা রিবন ট্যাব, এগুলোকে বলে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড, এগুলোকে বলে রিবন ট্যাব বা রিবন ক্যাটাগরিজ। তারপরে এগুলো যেগুলো আছে এগুলো বলে কমান্ড, অর্থাৎ রিবনের কমান্ড বলে, আর গ্রুপসও বলে। তো এগুলো একটা গ্রুপস, এগুলো একটা গ্রুপস। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা গ্রুপসের নিচে একটা বক্স দেওয়া আছে, এটা এটা চিহ্ন দেওয়া আছে, চিহ্নটা হচ্ছে ডায়লগ বক্স, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ এগুলো হচ্ছে এই একটা গ্রুপ, অর্থাৎ ক্লিপবোর্ডের ডায়লগ বক্স, এটা হচ্ছে ফন্টের ডায়লগ বক্স, এটা হচ্ছে প্যারাগ্রাফের ডায়লগ বক্স। আসলে আমরা বুঝছি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এদিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এদিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে বলে এটাকে বলে রোলার, এটা হচ্ছে রোলার, এদিকটা রোলার। তারপরে এদিকে যেটা আছে এটা হচ্ছে স্ক্রল বাটন, এটা হচ্ছে স্ক্রল বাটন, আমারটা এদিকে ছিল, আমি এই তো আমারটা, এটা হচ্ছে স্ক্রল বাটন, এখানে আমি সেটা চাপ দিয়েছি, এটা আমি জুম করে না, সেই জন্য এটা কাজ করতেছে না, আমার এদিকে কাজ করতেছে। এটাও স্ক্রল বাটন, এটাও স্ক্রল বাটন। তারপরে হচ্ছে যে আমরা এদিকে আসি একটু, তারপরে এটা হচ্ছে স্ট্যাটাস বার, এই দুটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে আমি যতটা পেজ নিব ততটা আমাকে পেজ এখানে সুন্দরভাবে দেখাবে, অর্থাৎ এখানে পেজ যদি আমি একটা নিই, আমাকে যেহেতু আমার থেকে একটা আছে সেজন্য আমাকে একটা দেখাচ্ছে। যদি এখানে আমরা যদি ওয়ার্ড লিখি, বা আমি ধরে আমি এখানে লিখলাম লিখলাম দা, হ্যাঁ আমি এখানে লিখলাম, হ্যাঁ, তাহলে আমাকে এই একটা ওয়ার্ড দেখাচ্ছে। যদি এখানে ধরেন আমি আরও লিখতেছি, ধরেন আমি লিখি বুক, বুক লিখলাম, তাহলে এখানে দুইটা ওয়ার্ড দেখাচ্ছে। আশা করি কাজটা আমি বোঝাতে পেরেছি। এখানে ওয়ার্ড দুটো দেখাবে, যদি আমি পৃষ্ঠা যদি আরও নিই তাহলে এখানে পৃষ্ঠা দেখাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রুফিং এরর্স, তারপর এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভাষা, সাধারণত ইংলিশে আমরা চালাবো। তারপরে আমরা এদিকে আসি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে এটা যেটা আছে, এটা আমি যে লেখাগুলো লিখবো সেগুলো রিড মোড, অর্থাৎ যখন ভুল হয়েছে বা শুদ্ধতা যাচাই করার জন্য যখন আমি দেখবো সেটা আমি এখানে গিয়ে দেখতে পারবো, অর্থাৎ রিড মোডে ক্লিক করলাম, আমাকে রিড মোডে এটা এভাবে দেখাবে। যদি এখানে টুলস আছে, টুলসের ব্যবহারগুলো ফাইন্ডের কাছে আমি দেখাবো পরে, এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন, ওখানে লিখলে আমরা যে ওয়ার্ডটা লিখবেন সেটা আপনাকে ফাইন্ড করে দেখবেন, সেটা পরে কমেন্টে আমি দেখাবো। তারপরে এখানে শেয়ার্স, ওয়েল বেডিং আছে, তারপর ভিউ আপনি এডিট করতে পারবেন, অর্থাৎ এটা যদি এডিট করতে চান এডিট করতে পারবেন, যদি ভুল থাকে তা শুদ্ধ করার জন্য আপনি এডিট করতে পারবেন, ইত্যাদি এগুলো করতে পারবেন। এখানে প্লেসগুলো আছে, তারপর এটা আপনি ব্ল্যাক করতে পারবেন, স্ক্রিনটা ব্ল্যাক করতে পারবেন, এভাবে ব্ল্যাক করতে পারেন। আমি ওইটা রাখতে চাচ্ছি সাদা, মানে সাদা রাখতে চাচ্ছি। তারপরে ভিউর কাজে গেল। তারপর হচ্ছে এদিকে যেটা আছে এটা হচ্ছে প্রিন্ট লেআউট, এটা হচ্ছে প্রিন্ট লেআউট। রিড মোড থেকে আমি যদি প্রিন্ট লেআউট হচ্ছে আমি আগের যেটাতে ছিলাম, অর্থাৎ যে উইন্ডোতে ছিলাম সেখানে চলে যাব, সেই জন্য আমাকে প্রিন্ট লেআউট দিতে হবে। আমি এখানে ক্লিক করলে আমার এখানে প্রিন্ট লেআউটে আগের একটা চলে আসবে, এটা রিড মোড আর প্রিন্ট লেআউটটা বুঝতে পারছি। আমি আবার রিড মোডে যাচ্ছি, রিড মোডে যদি আমি আবার আগেরটাতে ফিরে যেতে চাই, তা প্রিন্ট লেআউটে ফিরে যেতে চাই, তাহলে আমি প্রিন্ট লেআউটে চলে যাব। এটা হচ্ছে প্রিন্ট লেআউট। এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়েব লেআউট, যদি আমি ওয়েব আকারে দেখতে চাই তাহলে এটা ওয়েব আকারে আমাকে দেখাবে। তারপরে আমি প্রিন্ট লেআউটে চলে যাচ্ছি। এরপর হচ্ছে জুম, আমি জুম এখানে বাড়াতেও পারবো বা কমাতেও পারবো, আমি চাইলে এখানে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। আশা করি জুমের কাজটাও বুঝাতে পেরেছি। তারপরে হচ্ছে হ্যাঁ, এখানে একটা কাজ এখানে, সেটা হচ্ছে এটার কাজ হচ্ছে আমি এই রিবন ট্যাব আর কমান্ডগুলো
মানে হাইড করে ফেলবো। এটা করার জন্য আমাকে এটা করতে হবে, রিবন্ডের এই কমান্ডগুলো করলাম, হাইড হয়ে গেল, ট্যাব শুধু হচ্ছে। তো এটা আসার জন্য আমি এখানে ক্লিক করলে আর কিন্তু এটা আসতেছে না। এটা আসার জন্য আমাকে সরাসরি এখানে গিয়ে কাজটা করতে হবে, শো ট্যাব অ্যান্ড কমান্ড, ঠিক আছে? এটা করতে হবে। আমি এবার দেখাচ্ছি, এটা যদি আমি করে দিই, হাইড করে দিই, আর এটা চাপলে পার হবে না। সেজন্য আমার কি করতে হবে, এখানে এসে অর্থাৎ রিবন ডিসপ্লে অপশনে এসে আমার থেকে রিবন ডিসপ্লেতে আসতে হবে। রিবন ডিসপ্লে আছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডসে ক্লিক করতে হবে। আশা করি এইগুলো কাজ শেষ হচ্ছে। আমি এদিকে ফাইলের আলোচনা করি না, আমি ফাইল নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা উইন্ডো দেখাচ্ছে। উইন্ডোতে আমি প্রথম দেখতে পেলাম ইনফরমেশন। এটা ইনফরমেশন, এখানে ইনফরমেশনের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে INFO, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্ট মানে আপনার ডকুমেন্টকে রক্ষা করবেন, মানে আপনি ধরেন বাইরে চলে যেতে পারেন, তখন আপনার ডকুমেন্টে কেউ যেন কিছু লিখে দিতে না পারে বা কিছু কেটে দিতে যাতে না পারে, বা আপনার ডকুমেন্ট কেউ দেখতে না পারে, যেন আপনি এখানে প্রোটেক্ট করে দিতে পারবেন। প্রোটেক্ট এটা থেকে সে ওয়ানটা থেকে আপনি এখানে পাসওয়ার্ড লিখে প্রোটেক্ট করতে পারবেন। যেমন ধরুন আমি 1 2 3 লিখলাম, তারপরে আবার লিখতেছি, আবার দিচ্ছি 1 2 3 দিলাম, আমি প্রোটেক্ট করলাম, হ্যাঁ প্রোটেক্ট হয়ে গেছে। যদি আমি প্রোটেক্ট তুলে নিতে চাই এখন আর কেউ এটা আমাকে ধরলাম, যদি এখান থেকে মিনিমাইজ করে দিই বা কেটে দিই, তাহলে এখান থেকে আর কেউ আসতে পারবে না। আবার প্রোটেক্ট যদি ঢুকতে চায় ডকুমেন্টে, তাহলে তার পাসওয়ার্ড লাগবে। তাই আমি প্রোটেক্টটা তুলে দিতে চাচ্ছি, তুলে দিলে আমি এখান থেকে পাসওয়ার্ডটা তুলে দেওয়ার জন্য আমি যদি প্রোটেক্টটা আনপ্রোটেক্ট করতে চাইলে, তাহলে পাসওয়ার্ডটা ডিলিট করে দিতে হবে, অর্থাৎ ব্যাকস্পেসে অথবা ডিলিট করে দিতে হবে। তাহলে আমার প্রোটেক্টটা মানে সরে গেছে। তারপরে কাজ হচ্ছে এখানে প্রপার্টিস আমাকে বিভিন্ন কাজ দেখাবে এখানে, অর্থাৎ ডকুমেন্টের আমার এই ডকুমেন্ট যেটা তৈরি করছি সেটার বিভিন্ন এখানে টাইটেল দিয়ে দিবে আমাকে, বিস্তারিত আলোচনা এখানে আমাকে দিয়ে দিবে, বিস্তারিত তথ্য দিয়ে দিবে। তারপর হচ্ছে নিউ, আর এখানে আছে ইন্সপেক্ট ডকুমেন্ট ভার্সন। এরপর আছে নিউর কাজ হচ্ছে যদি আমি এই ডকুমেন্ট ছাড়া একটা ডকুমেন্ট নিতে চাই, তখন আমার নিউতে এসে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে, অথবা এটা আমি কিবোর্ড কমান্ড হচ্ছে +N, অর্থাৎ +N দিলে নিউ কমান্ড হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমার একটা নতুন ডকুমেন্ট হয়ে যাবে। দিল বুক, আগে ডকুমেন্টে ছিল দিবুক, একটা লেখা ছিল, দুটা শব্দ ছিল, এখন সেটা শব্দটা নেই, কারণ এটা হচ্ছে নিউ ডকুমেন্ট। যদি আমি নিউ ডকুমেন্টটা কেটে দিই, আগের ডকুমেন্টটা চলে আসবে। তার আমি পাল্টে যাচ্ছি, নিউটা বুঝাতে পারলাম আশা করি। এখান থেকে আপনি যে কোনো আর নিতে পারবেন। তারপর হচ্ছে ওপেনের কাজ হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে চাই, সেটাও আমি ওপেন করতে পারবো এখান থেকে। OneDrive, কম্পিউটার ইত্যাদি থেকে আপনি ওপেন করতে পারবেন, আপনার ডকুমেন্ট ওপেন করতে পারবেন। এরপর হচ্ছে সেভ, অর্থাৎ আমার ডকুমেন্ট সেভ করব, অর্থাৎ কম্পিউটারে আপনি ডকুমেন্টে সেভ করতে পারবেন বা ডেস্কটপেও সেভ করতে পারবেন। ডকুমেন্টে করতে চাইলে আপনি এখানে আসবেন, এখানে ক্লিক করে এসে আপনি এখান থেকে এখানে আপনি যদি দিবুক, আপনি যদি এখান থেকে নামও পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করে ধর আমি আমার নাম লিখলাম ইমতিয়াজ, INTS, ইমতিয়াজ লিখলাম। ইমতিয়াজ লিখে আমাকে কিছু নাম এখানে শো করতেছে, তাহলে আমি এখান থেকেও দিতে পারি, আমি দিচ্ছি না। তারপরে এখানে ওয়ার্ড ডকুমেন্টটা সেভ হবে। তাহলে আমি যদি চাই এটা ওয়েব পেজে অথবা PDF অথবা ওয়েব পেজে আমি কী করবো, সেভ করব, তাহলে এটা আমি করতে পারবো ওয়েব পেজ বা ডিপেন্ড আমি কেউ করতে পারবো। আর আমি ওখানে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে প্রোটেক্ট করেছিলাম। প্রোটেক্টটা আমি এখান থেকেও করতে পারি, অর্থাৎ টুলসে যাব, টুলসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করলে আমার থেকে যদি আমি এখানে যদি লিখি পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ এখানে যদি আমি আমার পাসওয়ার্ডটা দিই, তারপরে এখানে আবার মডিফাই করতে হবে পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি ওকে দিই, আমার ডকুমেন্টটা প্রোটেক্ট হয়ে যাবে। এখান থেকে করা যায়। আমি আবার বলছি, টুলসে যাব, টুলসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ড লিখে আর এখানে মডিফাই করে তারপর ওকেতে ক্লিক করলে আমার ডকুমেন্টটা প্রোটেক্ট হয়ে যাবে। এখান থেকে করা যায়। আমি এখানে এখন সেভ করতে চাচ্ছি না। এরপর হচ্ছে প্রিন্ট, অর্থাৎ না সেভেসের কাজ হচ্ছে আমার একটা ডকুমেন্ট বা এই ডকুমেন্ট আমি সেভ করছিলাম, বা ধরো আমি আগে এই ডকুমেন্টটা সেভ করা ছিল, তারপর ওপেন করলাম,
তারপর আমি এটা এই নাম পরিবর্তন করতে চাচ্ছি, ওয়েব পেজ থেকে ওয়ার্ড ডকুমেন্ট আনতে চাচ্ছি। তো তার করার জন্য আমার থেকে সেভ এসে তা পরিবর্তন করতে হবে, অর্থাৎ নাম বলেন যা বলেন তা পরিবর্তন করতে হবে। এখানে এসে ডকুমেন্ট এসে আগের নেমে গিয়ে ওখান থেকে আপনি নামটা পরিবর্তন করার জন্য এখানে সেভ এসে করতে হবে। তারপর হচ্ছে প্রিন্টের কাজ। প্রিন্টের কাজ হচ্ছে এখানে এটা হচ্ছে প্রিন্ট, অর্থাৎ যখন আপনি প্রিন্ট করতে চাইবেন তখন আপনার এখানে প্রিন্ট করতে পারবেন। এটা যদি প্রিন্টের কারণে প্রিন্ট যদি সংযুক্ত থাকে তাহলে প্রিন্ট করতে পারবেন। আমরা এখানে প্রিন্টার যুক্ত করতে পারবেন, এখান থেকে আপনি প্রিন্টার অথবা এখানে এসে এসে আপনি আরও প্রিন্টার যুক্ত করতে পারবেন, এখানে এসে যুক্ত করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে কপিস, আপনি কয়টা কপি করবেন, কয়টা ফেস কপি করবেন তা জানার জন্য এখানে কপিতে আপনি যদি 2, 3, 4 আপনি যত ইচ্ছা আপনি করতে পারবেন। এরপরে এখানে একটা দেখাচ্ছে, একটা পেজ দেখানো হচ্ছে। পেজটা হচ্ছে আমি যে ডকুমেন্টে যে কাজটা করেছি সেই কাজটা আমাকে এখানে দেখাচ্ছে। এটা প্রিন্ট প্রিভিউ বলে। এই পেজকে প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ প্রিন্ট করব, আমি যে প্রিন্ট করব সে প্রিন্ট প্রিভিউটা আমাকে এখানে দেখাচ্ছে। আশা করি পেন্ট এখানে আছে, নিচে আছে পেজ সেট আপ, অর্থাৎ আপনি পেজ সেট আপ করতে পারবেন। এখান থেকে পেজ সেট আপ করতে পারবেন, তার মার্জিন, পেপার, লেআউট ইত্যাদি আপনি পেজ সেট আপ করতে পারবেন। অর্থাৎ পেজের আপনার কত সাইজ দিবেন ইত্যাদি আপনি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ পেজ সেট আপ করতে পারবেন এখানে নিচে এসে। তারপর হচ্ছে এখানে আছে শেয়ার, আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ইনভাইট পিপল, ইমেইল, প্রেজেন্ট, অনলাইন, পোস্ট টু ব্লগ আপনি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টের কাজ হচ্ছে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, অর্থাৎ আপনি এখান থেকে ডকুমেন্ট তৈরি করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে ক্লোজ, অর্থাৎ আপনি যদি এই উইন্ডোটা ক্লোজ করে আপনি যদি এখান থেকে করতে পারবেন আর এখান থেকে করতে পারবেন। যদি এখান থেকে আপনি বাইরে হতে যেতে চান, অর্থাৎ এমএস ওয়ার্ড থেকে যদি আপনি বাইরে হতে চান এখানে ক্লোজ করবেন, অর্থাৎ এখানে আসতে পারবেন না বা এখান থেকে করতে পারবেন। এখানে ক্লোজ দিলে আপনার মাইক্রোসফট থেকে বাইরে হয়ে যাবে। তারপর হচ্ছে অপশন অ্যাকাউন্ট হচ্ছে এখানে অ্যাকাউন্ট, এটা লাগবে না। তারপর হচ্ছে অপশনে হচ্ছে আপনি এখান থেকে জেনারেল অপশন, যেখানে অপশনে এসে আপনি আপনার মন মতো করে সেটিংটা পরিবর্তন করতে পারবেন। এরপর আছে ডিসপ্লের আপনি সেটিংটা পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এখানে হাইডেন ট্যাক্স ইত্যাদি করতে পারবেন। তারপর হচ্ছে প্রুফিংয়ের ডিজাইন এখানে আপনার যা ইচ্ছা আপনি মার্ক চিহ্ন দিয়ে দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন, মানে আপনার সুবিধার্থে যেটা প্রয়োজন সেটা আপনি মার্ক চিহ্ন দিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে সেভ আপনার যে সেটিংটা ছিল আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছে মতো। আপনি এখানে ল্যাঙ্গুয়েজ বা তারপর অ্যাডভান্স দেওয়া আছে, কাস্টমার রিসপন্স দেওয়া আছে, তারপর হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার আছে, তারপর এইটা সেন্টার আছে ইত্যাদি। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি আমার এই ক্লাসেরটা। আর পাশাপাশি এখানে দেখিয়ে দিই এটা হচ্ছে ইনসার্টের ডকুমেন্ট, এটা হচ্ছে ইনসার্টের ডকুমেন্ট। এরপর হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইনের এরিয়া, ডিজাইনের পার্টে ডিজাইনের কমান্ডগুলো এগুলো। তারপর পেজ লেআউটের কমান্ডগুলো হচ্ছে এগুলো। তারপর হচ্ছে রেফারেন্সের কমান্ডগুলো হচ্ছে এইগুলো। তারপর মেলিংসের কমান্ডগুলো হচ্ছে এগুলো। আর রিভিউ এর কমান্ডগুলো হচ্ছে এগুলো। তারপর ভিউ এর কমান্ডগুলো হচ্ছে এগুলো। অ্যাডটিন্স লাগবে না এটা। আর আশা করি সকলকে বুঝাতে পারলাম যে বেসিক ক্লাস। আর আগামী যে ভিডিওটা আমি নিয়ে আসবো সেই ভিডিওটাতে আমি ইনসার্ট, হোম, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং তারপর হচ্ছে রিভিউ, ভিউ ইত্যাদি নিয়ে আমি প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব এবং তা দেখিয়ে দিব কীভাবে করতে হয়। এবং আলাইকুম রহমতুল্লাহ।